অফ স্ক্রিন তো খুবই খারাপ কেমিস্ট্রি, সারাদিন খালি খোটাখুটি কথা কাটাকাটি লেগেই থাকে। ওরা যে ওদের প্রত্যেকের লাইফের সবচেয়ে বেস্ট টাইমটা এই ইন্ডাস্ট্রিতে দিচ্ছে, আমি তো মনে করি এটাই সবচেয়ে সুন্দর বিষয়। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি অনেক সেলফিশ, একটু 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 করে ভালোবাসাটা সারা বিশ্বের ভান্ডারে এখন বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কথা হয়, এটাও তো ছিল না। সো এটাও তো আসলে ডেভেলপমেন্ট। প্রথমত হচ্ছে মেসেজ যেটা, সেটা হচ্ছে একটা অনুভূতির গল্প, তো সবাইকে এটা অনুভূতি আকারে দোলা দেবে। এবং যে সুন্দর প্রেমের গল্প আছে, সম্পর্কের গল্প আছে এর ভেতরে, তো সবার কাছে একটা সুন্দর একটা ছবি, যারা সিনেমা প্রেমিক আছেন তাদের জন্য একটা সুন্দর চলচ্চিত্র এটা। অনস্ক্রিন তো দেখে খুব ভালোই লাগলো, অফ স্ক্রিন তো খুবই খারাপ কেমিস্ট্রি, কারণ দুজনেই ছোটোবেলার বন্ধু, তা আমাদের সারাদিন খালি খোটাখুটি কথা কাটাকাটি লেগেই থাকে। হ্যাঁ, তুই এটা করছিস কেন, তুই এটা করছিস এরকম একটা বিষয়। বাট অনস্ক্রিন তো দেখলাম, প্রোমো দেখে যতটুকু দেখলাম যে ভালোই লাগছে। না, আলহামদুলিল্লাহ আমার সাথে সবার বন্ডিংটা সবসময় খুবই ভালো। অ্যান্ড তবে আমি যেটা বলবো যে এই ছবিতে কাজ করতে যে আরও নতুন করে বেশ কিছু চেনা মানুষকে নতুন করে এক্সপ্লোর করা গেছে, বিশেষ করে তাদের অভিনয় জায়গা থেকে। যেমন আমি প্রথমেই বলবো মিঠু আপার কথা, খুব ভালো অভিনয় করেছেন মিঠু আপা। এবং মিঠু আপাকে আমরা অনেক শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখেছি, এবং এবারের এই চরিত্রে মিঠু আপা দুর্দান্ত করেছেন। সেই সাথে পাবেল ভাইকে আমরা দেখেছি একেবারে অন্যরকম একটা চরিত্রে, গেট আপটা অন্যরকম ছিল, লুকটা একেবারে অন্যরকম। সো সেখান থেকে দেখলাম যে কত বছর ধরে পাবেল ভাই অভিনয় করে যাচ্ছেন, কিন্তু এখনও তাকে তার অভিনয়ের জাদুর কারণে দেখতে নতুন লাগে। তো এই যে দীক্ষাটা, এই যে টেকনিকটা, এটা আসলে শিখতে পারা গেছে তাদের কাছ থেকে। প্রত্যেকে অসাধারণ কাজ করছে প্রত্যেকে। মানে আমি বলবো যে আগে যেটা হতো যে একজন কিংবা দুজন মাত্র পাওয়া যেত একটা জেনারেশনে, এখন তো একসাথে অনেকগুলো মানুষ কাজ করছে। তো এটা ওরা যে ওদের প্রত্যেকের লাইফের সবচেয়ে বেস্ট টাইমটা এই অ্যাক্টিং ক্যারিয়ারে দিচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে দিচ্ছে, আমি তো মনে করি এটাই সবচেয়ে সুন্দর বিষয়। এর চেয়ে তার বড় কী হতে পারে? বন্ডিং ওকে, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর আমি অনেক সেলফিশ, আমি শুধু আমার কাজটা নিয়ে বিজি থাকি। সো এই জন্য দেখা যায় একটু ওই টক ঝাল মিষ্টি লাইফ যেটা প্রত্যেকটা পরিবারে আছে, এমনটা হয়ে যায়। না, আমাকে সেলফিশ বলেছি। কারণ হচ্ছে দেখা যায় আমি আমার সিন টিন করে নিজের মতো করে বসে বসে চা খাচ্ছি, কিংবা যেটা না মানে আলাদা বসে বসে কাজ করছি, কিংবা সিন নিয়ে ভাবছি। তুমি বলে তুমি এত কি চিন্তা করো, তো এই আর কি নিজের মতো করে থাকা। না, মানে একটু কম থাকাই ভালো, তাহলে সবসময় একটু বাড়ার আগ্রহ কিংবা চেষ্টা থাকে। সো একটু 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 করে ভালোবাসাটা, এটা একটা জার্নি, একটা প্রসেসের মতো, লাইফের মতো বহমান। তো এটা একটা বহমানই থাকুক, একটু কম হোক একটু বেশি হোক, আবার একটু কম হোক একটু বেশি হোক, এমনটাই চলে। ভালো রান্না করতে পারি না, তবে হ্যাঁ ভালো রান্নার পাশাপাশি থাকতে পারি আর কি, হয়তো সে কারণে ভালো বলেছে। মানে হ্যাঁ, টুকটাক বেসিক যেগুলো খাবার, ভাত, ডাল। নাদিয়া রান্না করে এমন একটা দুটো কারি আছে খুব ভালো লাগে, চিকেন, বিফ, প্রন, সবই আসলে রান্না খুব ভালো। সো আলহামদুলিল্লাহ ও যেটাই রাতে খুবই মজা করে। এটা সত্যি, এটা প্রশংসার জন্য বলা না, সত্যি। কাজের ব্যস্ততা মানে কথা হচ্ছে ঈদকে কেন্দ্র করে হয়তো ওটিটিতে একটি নতুন কাজ আসবে। আর লেটস সি, নতুন কিছু কাজের কথা হচ্ছে, কিন্তু সব কিছু মিলে যদি শ্যুটটা হয়ে যায় তাহলে হয়তো ঈদে আসবে, নাহলে ঈদের পরে আসবে। আমরা অনেক এগিয়ে গেছি, সারা বিশ্বের ভান্ডারে এখন বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কথা হয়, বড় বড় জায়গায়, একদম সারা বিশ্বের বড় বড় স্থানগুলোতে আমাদের ছবি স্ক্রিনিং হয়, এটাও তো ছিল না। সো এটাও তো আসলে ডেভেলপমেন্ট, সেভাবে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। সো হবে, সময় লাগছে, বাট ভালোটাই হচ্ছে।